কদিন মোবাইল খুললেই দেখতে পাচ্ছি হরিয়ালি চিকেন। তো সবুজ রঙের চিকেন রান্না করছে, অনেকে দেখছি ধনেপাতা, কেউ দিচ্ছে পুদিনা পাতা, কেউ দিচ্ছে পালং শাক, সব রকম মিশিয়ে মাংসটা রান্না করছে। তো পালং শাক পুদিনা পাতা দুটোই আছে, কিন্তু আমি ওটা দুটো একটু বাদই দিলাম। তো ভাবলাম আমি একটু অন্যরকমভাবেই আজকে সবুজ রঙের চিকেনটা বানাই। তো তার জন্য কি করলাম, প্রথমে গাছ থেকে টাটকা ধনেপাতা তুলে আনলাম। ধনেপাতা তুলে এনে তাকে ভালো করে বেছে ধুয়ে কেটে মিক্সিতে নিয়ে নিলাম। শুধু তো ভাই ধনেপাতা নিলে হবে না, তার সাথে আরও কিছু মশলাপাতি লাগবে। তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর ধনেপাতার সাথে রসুন আর আদাটা বেটে নিয়েছি। তারপর আর কি, কড়াইতে তেল গরম করতে দিয়ে একটু চিনি, একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়ে তারপরে কি দিয়ে দিয়েছিলাম বলুন তো, টমেটো আর পেঁয়াজটা। তারপরে একটু লবণ ছড়িয়ে দিয়েছি। ওগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আর অন্য মশলা এখন দিচ্ছি না, দিয়ে দিচ্ছি মাংসটা। ওই বললাম একটু অন্যরকমভাবে রান্না করলাম আমি। তারপরে কি, মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, মানে ওই কষানো কষানো মতন হয়ে যাচ্ছিল, তখন কিন্তু এই ধনেপাতা আর ওই বেটে রাখা যে আদা রসুন ওই দুটো যে ছিল ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে আর কি একটু লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করছি। মাংস জাতীয় জিনিস যত বেশি কষাবেন তত বেশি তার টেস্ট খেলবে। এইখানে দেখুন কালারটা বেশ সুন্দর এসছে না? কষানো মাংস দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। যাই হোক, আমি কিন্তু আলুও ব্যবহার করেছি এতে। প্রথমে আলুগুলো কেটে ভেজে রেখেছিলাম। এখানে মাংসটা যখনই কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবার আরেকটু ভালো করে কষিয়ে নেব। তাহলে কি হবে, আলুর গায়েও মশলাটা খুব সুন্দরভাবে লেগে যাবে, আর দুটো একসাথে মিলেমিশে খুব সুন্দর খেতে হবে। তারপরে আর কি একটু চাপা দিয়ে দিয়েছি। একটু ঢেকে ঢেকে রান্না করলে কি হয়, মাংসের টেস্ট আরও যেন ভালো হয়। সব রকম মশলা দিয়ে জানেন, যদি তেল দিয়ে কড়াতে তারপর ঢাকা দিয়ে রেখে দেন, নিবু নিবু আঁচে যদি ওই চিকেনটা রান্না হয়, তাতেও কিন্তু দুর্ধর্ষ লাগে খেতে। অনেকেই করেছেন, অনেকেই জানেন, তবুও বললাম আর কি। তো এখানে যখন এই তেল ছেড়ে বেরিয়ে গেছে দেখুন, আমি কিন্তু ওই যে মিক্সি যে ধোয়া জলটা ওটাও কিন্তু দিয়ে দিলাম। এখানে দেখুন খুব বেশি কিন্তু সবুজ রং হয়েছে এরকম কিন্তু না, ওটাই পুদিনা পাতা পালং শাক ওটা দিলে একদমই হয়তো সবুজ রং কালারটা চলে আসতো। তো আমি খেতে চাইবো, বাড়ির তো সবাই খেতে চাইবে এরকম না, তাই এরকমভাবেই বানালাম। চলুন খাই। এবার টেস্ট করার পালা, ঠিক আছে? খেয়ে বলছি ঠিক কেমন হয়েছে। দারুণ, সত্যি বলছি অসাধারণ। এরকম আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন ধনেপাতা মুরগি। দারুণ টেস্ট।